সংসারের কাজকর্ম সেরে ঘরদোর ঝকঝকে তকতকে করে দিলাম। আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। আমাদের এখানে বুঝতেই পারছো তো, আমাকে দেখে ঘাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেছে, আর সোয়েটার পরে না ঠিক কাজ করা যায় না, হাতাগুলো যেন ভিজে যায়। আর ওই জন্য না চাদরটাকে মাথার ওপর দিয়ে পেঁচিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড, আর ওই হাওয়াতে না মাথাটা যেন একদম ধরে যাচ্ছে। তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি, আর বড়া করব, তাই বেসনটা নুন হলুদ দিয়ে গুলে সেট হতে রেখে দেবো। বড়া করার সময় আমি এভাবেই সেট হতে রেখে দিই, এতে বড়াটা কিন্তু একদম যে কোনো বড়া কড়মড়ে কড়মড়ে হয়। আর ওদিকে দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। ডিম সিদ্ধের মধ্যে একটু কিন্তু নুন দিয়ে দিয়েছি, যাতে খোসাটা খুব ভালো করে ছেড়ে যায়। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে প্রচুর কাজ, আমার প্রচুর কাজ, তাই তোমাদের সামনে এসে কথা বলার মতো সময় না এখন সকালবেলা সত্যি পাচ্ছি না গো। আজকে মানে প্রচুর কাজ প্রচুর কাজ। কালকে আবার বিয়ে বাড়ি আছে, তারা আজকে ঘরের আনাচে কানাচে পরিষ্কার করব, অনেকটাই টাইম লাগে ওইসব করতে। তারা রান্নার টাইম মতো বরকে খেতে দিতে হবে, অফিসের জন্য টাইম মতো বেরোবে, সেসব তারা। আর এখন ঠান্ডা এত পড়েছে না, মেয়ে যেহেতু কোচিং নেই, উঠতে প্রায় দেরি হয়ে যাচ্ছে, কিন্তু দেরি হয়ে গেলেও আমাকে টাইমের মধ্যে রান্না করে বরকে অফিসের জন্য বার করতে হচ্ছে। তো দেখো কালকে বাড়ি গেছিলাম না, মা দেখো ক্যাপসিকাম লঙ্কাটা পর্যন্ত পাঠিয়ে দিয়েছে ব্যাগের মধ্যে, কখন গুজে দিয়েছে। শসা টমেটো ওগুলো একটু ধুয়ে নিলাম, তারপর আমি পেয়ারা ভালো খাই দেখে পেয়ারা দিয়ে দিয়েছে। মানে মায়েরা হয়তো এরকমই হয়, কি ছেড়ে কি দেবে সেটাই আর কি চিন্তা করতে থাকে গেলে। সামান্য লঙ্কাটাও দেখো ব্যাগের মধ্যে কখন ঢুকিয়ে দিয়েছে। তো গাইস দেখো এখানে ক্যাপসিকামের বড়া বসিয়ে দিয়েছি। আজকে সিম্পল মেনু হবে, ডাল চচ্চড়ি, ক্যাপসিকামের বড়া আর ভাত। জাস্ট অসাধারণ লাগে কিন্তু ডাল চচ্চড়ি, মানে একেবারে ডালের মধ্যে পেঁয়াজ নুন হলুদ আর লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলে, আর মানে ফোড়ন দেবো না আর কি, এটা হচ্ছে ডাল চচ্চড়ি। তো এই দিয়ে একটু ঘন ঘন করে করলে একবারে ভাত খেতে যা অসাধারণ লাগে না, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর তার সঙ্গে যদি থাকে ক্যাপসিকামের বড়া, তো জাস্ট জমে যাবে লাঞ্চ। তো দেখো ওই মা যে ক্যাপসিকামগুলো দিয়েছে ওগুলোকে তো কাজে লাগিয়ে ফেলতে হবে, কারণ হচ্ছে বিয়ে বাড়ি আছে কালকে, আজকে রেখে দিলে হবে না, ওই জন্য বড়াই করে নিলাম ক্যাপসিকামের। আর ক্যাপসিকামের বড়া জাস্ট ফাটাফাটি লাগে খেতে, একদম অসাধারণ লাগে খেতে। যারা কোনোদিন খাওনি একবার ট্রাই করে দেখো। তো গাইস দেখো আমার ক্যাপসিকামের বড়া পুরো রেডি হয়ে গেছে, আর বর এখন একটু বাজারে চলে গেছে, কারণ কালকে আমাদের বিয়ে বাড়ি আছে, আর মনমনির জন্য পেয়ারা আনতে গেছে এখন। দেখো বড়া পুরো রেডি। যে কোনো বড়াই একটু ডুবো ডুবো তেলে করলে না, সেটা মানে যতটা ডুবো ডুবো তেলে করা যাবে তত ভালো হবে খেতে, ওই জন্য অল্প অল্প করেই ভাজছি। তো দেখো এক ব্যাচ হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, সে কটা একটুখানি ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। শপিং মল থেকে এই চিপসগুলো, তারপরে আরও অনেক চিপস যে মেয়ে খেয়ে নিয়েছে, আর ক্যাডবেরি ফ্যাডবেরি, তারপরে এই দইগুলো কেনা হয়েছে। এটা হচ্ছে আমদই, এটা হচ্ছে নলেন গুড়ের দই, এই দুটোই নলেন গুড়ের দই। এটা মাদার ডেয়ারির নলেন গুড়, আর এটা হচ্ছে ঠক্কর ডেয়ারি আমদই মাদার ডেয়ারির। তো এই নলেন গুড়েরটা কিন্তু দারুণ খেতে, মাদার ডেয়ারিরটা এটা কোনোদিন খাইনি, এটা ছিল না তো তাই এটা কিনেছি। এটা খেয়ে দেখবো কেমন, ভালোই হবে নলেন গুড়ের দই। তো দেখো এখানে ক্যাপসিকামের বড়া করেছি, এখানে ভাত আছে, ওখানে ডিম সিদ্ধ আছে, আর এই হচ্ছে ডাল চচ্চড়ি। পেঁয়াজ লঙ্কা নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি, আর ফোড়ন দিইনি। এইটা খেতে না গরম ভাতে এত ভালো লাগে বন্ধুরা, সে আর বলার মতো না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। 10:35 মানে 10:25 বাজে, আর ঘরের অবস্থা দেখো আমার লন্ডভন্ড। আর মেয়ের পরীক্ষা হয়েছে, দেখো বইপত্রের অবস্থা দেখো কি করেছে ছড়িয়ে ভরিয়ে, আর এইগুলো করেছে ইঁদুর। দেখো কেরম করে বই ছড়িয়েছে। আর হাজবেন্ড এখন বেরোচ্ছে, একটু টাটা করো, হাই করো।
আর এই যে বই খাতাগুলো আজকে গুছাবো। চলো, মুনমুনি এখন ব্যস্ত হয়ে পড়েছে, বাবা চলে যাচ্ছে, এই যে ডাক শুরু। এখানেও কত বাসন আছে, প্রচুর কাজ আজকে। বইয়ের জায়গাটা আজকে পরিষ্কার করতে হবে। আর এই যে দেখো এখন দই খাচ্ছে বসে বসে, পরীক্ষা শেষ, এখন সে টিভি আর দই এই নিয়ে ব্যস্ত। আর আমি আজকে ওখানটা গুছাবো। মেয়ের বই খাতার দেখো পাহাড় চড়ে পড়েছে, মানে খাটে সমান হয়ে গেছে। আর ইঁদুর দেখো বই খাতা সব ফেলে ছড়িয়েছে, কালকে বাড়ি ছিলাম না, এগুলোই আজকে একটু গুছাবো। সামনেটাও দেখো সাজার জিনিস সব উল্টো পাল্টা করে রেখেছে, এগুলো একটু গুছাবো আজকে। আর সঙ্গে তো আছে এই যে মাজা ঘষা, আজকে প্রচুর কাজ, দেয়াল ঘর ঠর গ্যাস ট্যাস সব সার দিয়ে মাজতে হবে আজকে, প্রচুর কাজ গো। মনমনি তুমি একটু করে দেবে মা, কাজ করে দেবে একটু, একটু কি কাজ করে দেওয়া যায়, একটু কি হেল্প করে দেবে তুমি মনমনি মা? মা, মা গো, কি আছে মা? মা গো, মুনমুনির পেয়ারা এনেছে, বিয়ে বাড়ি যাওয়া হবে, ওই জন্য ওর বাবা এক বস্তা পেয়ারা নিয়ে এসছে মুনমুনির জন্য। চলো পেয়ারা ধুয়ে রাখতে হবে তো, আমার মুনমুনি সোনা খাবে তো, মুনমুনি তো বাচ্চা মুনমুনি। আর বর এখন বেরোচ্ছে। দেখো একটু চা বসিয়ে দিয়েছি, আমার আর মেয়ের জন্য একটু চা খাবো আর বাটার টোস্ট খাবো। দেখো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, চা আর ব্রেড, বাটারটা উপর দিয়ে লাগিয়ে নেবো, জাস্ট হয়ে যাবে বাটার টোস্ট আর চা। তো গাইজ এখন বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। চা ঠান্ডা হয়ে গেলে মোটে ভাল লাগবে না। এখন হাজব্যান্ড মুনমুনকেও স্নান করিয়ে দিয়েছে, মুনমুনি পেয়ারা খাচ্ছে। হাজব্যান্ড একটু বাজারে গেছিলো এখন মুনমুনির পেয়ারা আনতে, আসলে কালকে আমাদের বিয়ে বাড়িতে থাকবো না, ওই জন্য বেশি করে পেয়ারা নিয়ে আসলো, ওকে দিয়ে যেতে হবে। ওই জন্য পেয়ারা টিয়ারা নিয়ে এলো এখন, আর একেবারে আমাদের ব্রেকফাস্টের এগুলোও নিয়ে এলো। কালকে বিয়ে বাড়ি আছে প্লাস শুক্রবার, মানে হচ্ছে শুক্রবারে মায়ের পুজো দিতে অনেকটা টাইম লাগে, ওই জন্য আমরা পুজো টুজো দিয়ে একটু দেরি করে বেরাবো, নাহলে ভোরবেলা বেরিয়ে যেতাম। কি অন্য দিন হলে ভোরবেলা বেরিয়ে যেতাম। আর শুক্রবার আমি কারোর বাড়ির জল খাই না, আমার নিজের বাড়িরও না, নিজের বাড়িতে গেলেও জল খাই না, জল খাবার কিচ্ছু খাই না। ওই জন্য রান্না করে আমি একবারে ঘর থেকে খেয়ে দিয়ে বেরাবো, ওরা খেলে কিছু হয় না, আমি বাইরে কোথাও খাই না শুক্রবার। তো এই জন্য আমি শুকনো খাবার ওই বিস্কুট ফিস্কুট নিয়ে নেবো, ওগুলো খেয়ে নেবো। একেবারে শনিবারে যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে, মানে আলো ফুটছে শনিবার সকালে, ততক্ষণ আমি কিছু মুখে দেবো না ওদের বাড়ির। ওই জন্য বিস্কুট ফিস্কুট নিয়ে নেবো, জল কিনে নেবো একটা, ওই খেয়ে থাকবো। এখন নিজেদের লোকের বিয়ে বাড়ি হলে কি করা যাবে, আসলে যে কোনো প্রবলেম থাকতে পারে সেটা তো কেউ বুঝবে না, ওই জন্য নিজেদের লোক যেতে হবে, যাব, কিন্তু ওদের বাড়ির জল বা খাবার কালকে আমি মুখে দেবো না। তাই শুকনো বিস্কুট জল ফল এসব নিয়ে যাব। এখন তো তবু কমেছে, মানে যখন প্রথম উপোস শুরু করেছি না, তখন আগে মা পরীক্ষা নেওয়ার জন্য হয়তো এগুলো করে, মানে যত নিমন্ত্রণ বাড়ি যত অকেশান সব শুক্রবার পড়তো, মানে এটাই হয়তো পরীক্ষা ছিল। আর সেই পরীক্ষা হয়তো মায়ের আশীর্বাদে আমি উত্তীর্ণ হয়েছি। তাই মা আপদে বিপদে সব সময় আমার পাশে থেকেছে। চলো বন্ধুরা চাটা খেয়ে নিই। বাড়ি না থাকা মানে হচ্ছে দুনিয়ার কাজ সামলে তবে বেরোতে হবে, আবার আসলে মনে হবে যেন 1 বছর বাড়িতে ছিলাম না।
শীতকালে যত দেরি করেই উঠি না কেন, টাইম মতো রান্না করে বরকে ঠিক খেতে দিয়ে অফিসে টাইম মতো বার করে দিই। মানে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। আর এত বছর ধরে করছি তো এটা একটা অভ্যাসও হয়ে গেছে বলতে পারো। তো দেখো এখন তো বর টাইম মতো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, আমার আর মেয়ের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এই যে ঘরের আনাচে কানাচে আজকে ঝকঝকে তকতকে করব সেই কাজেই লেগে পড়েছি। আয়নার সামনে যত সাজার জিনিস যা কিছু আছে সব একটু আলগা ধুলো পড়েছে আর কি, ওগুলো একটু হালকা করে মুছে পরিষ্কার করে দেখো। ওখানে প্লাস্টিক অনেক কিছু ফেলেছি, সেগুলো একটু আগুন লাগিয়ে দিলাম, ওগুলো পুড়েও যাবে। আর প্লাস্টিক ফেলে মানে পরিবেশ দূষণও হবে না, পুড়ে যাবে, যে ছাইটা বেরোবে ওটা আমাদের জমিতে ফেলে দেবো, জমিটা কিছুটা উঁচু হবে। আর এই যে 1 বস্তা বাতিল করলাম খাতা। ও বাবা, দেখো এখানটা ফাঁকা করে ফেলেছি। এখন ভালো করে আয়নার সামনেটা সাজার জিনিসগুলো গুছিয়ে, এই যে এত বই, এই সব গুছাবো এখন। এখন কিন্তু আমি শুধু আয়না না, মানে আমার ঘরে যা আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে নিয়েছি, মানে খাট, আলমারি, তারপর শোকেস, যা আলনা ঠালনা সমস্ত কিছু মুছে নিয়েছি। তো গাইস দেখো এখানটা পরিষ্কার করে নিয়েছি, এবার গুছিয়ে নেবো ভালো করে। আর এই জায়গাটাও দেখো সরিয়ে দিয়েছি, চেয়ার ঠেয়ার বইপত্র সবকিছু একদম ঝগাঝগ করে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে আবার গুছিয়ে দেবো। তো দেখো এখন শুধু মানে খাটের নিচটা না, খাটের এই পাশে একটু ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটা পুরো খাটের নিচ শুয়ে পড়ে যত দূর ঢোকা যায় সেই জায়গাটা পুরো ঘরটাই আর কি ঝাড় দিয়ে এখন ঝগাঝগ তকাতক করে দিয়েছি। তারপর ফিনাইল দিয়ে একদম মুছে নিট অ্যান্ড ক্লিন করে দেবো। আসলে একটা ঘর তো একটু ওই জন্যই বেশি করে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এই কদিন মেয়ের মানে পরীক্ষা চলেছে তো ওই জন্য আর কি বই খাতাগুলোর ওরকম অবস্থা হয়েছিল, নাহলে আমি ঘরদোর সবসময় গুছিয়ে রাখি। আর আমিও আর কি ওর সঙ্গে একটুখানি ব্যস্ত ছিলাম পরীক্ষার জন্য, অ্যানুয়ালি পরীক্ষা, তাই চাপের মধ্যে ছিলাম দেখে এই কদিন আর করিনি, একেবারে পরীক্ষাটা শেষ হয়েছে তাই হাত দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো গ্যাসটাকে ভালো করে সার্ফ দিয়ে একটা জল ন্যাকড়া দিয়ে মুছে তারপরে 2-3 বার জল পাল্টিয়ে ভালো করে গ্যাসের এমাথা ওমাথা নিচে পাইপটাও পর্যন্ত মেজে, আর শুধু পাইপ না, দেয়ালটা গ্যাসটা যেখানে থাকে ওই জায়গাটা পুরো ঘরটাই আর কি সার্ফ দিয়ে ভালো করে মুছি, বৃহস্পতিবার করে মুছে তারপর জল পাল্টি পরিষ্কার জল দিয়ে একদম মুছে নিট অ্যান্ড ক্লিন করে দিই। তো আজকেও সেটাই করলাম। প্রচণ্ড চাপের হয়ে গেছে আজকে, বুঝতেই পারছো। এক তো ওই জায়গাটা পরিষ্কার করলাম, কোনগুলো দরকার না দরকার সেগুলো দেখে বেছে ঠেচে তারপরে এইসব কাজগুলো করলাম। আর এখন দেখো খাটের মধ্যে সব চড়ে বসেছিল না, তাই খাটটাকে একদম গুছাতে যে কত টাইম লাগলো আমার, সে আর বলে বোঝাবো কী করে তোমাদের। আজকে অনেকটাই টাইম লাগলো এই কাজগুলো করতে, কারণ প্রচুর কাজ। তো দেখো এখন খাটটা ভালো করে, খাটের ওপর যা ছিল যেখানে যেটা ছিল গুছিয়ে গাছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে খাটটা ভালো করে ঝেড়েও দিলাম। আর এখন চাদরটা টান করে গুজে দিলেই ব্যাস আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর শীতের বিছানা তুলতে তো জানোই কতটা টাইম লাগে, প্রায় ঘন্টাখানেক লেগে যায় বিছানা গোছাতে। দেখো এখন 12:15, মানে ওই 12:05 বাজে, আর আমার ঘরদোর গুছানো কমপ্লিট। দেখো গ্যাস, দেয়াল, ঘরদোর সব সার্ফ দিয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি, নিট অ্যান্ড ক্লিন পুরো। মুনমুনি স্নান খাওয়া হয়ে গেছে, ঘুমোচ্ছে। আর এই যে বিছানাও তোলা হয়ে গেছে। বাবা দেখেছিলে তো বিছানার মধ্যে সকালবেলা সব চড়ে বসে, আর শীতের বিছানা তোলা মানে 1 ঘন্টা হাঁপিয়ে গেছি বাবা, স্পিডে কাজ করছি তো। তো দেখো এখানটা মিক্সি, এই সাবান ঠাবান সাজার জিনিস এইসবই থাকে, তো গুছিয়ে নিয়েছি আয়নার সামনেটা। আর এখানে চালের ড্রাম, আটার ড্রাম এইসব থাকে। আর এই যে মেয়ের বইপত্র, বাবা রে বাবা, গুছিয়ে দিয়েছি। দেখো এই দুধটা কি অবস্থা করেছিল, গুছিয়ে দিয়েছি। আর এটার নিচে না এই যে আমিষের মশলাপাতি সব থাকে। আর এখানটা কালকে যেহেতু শুক্রবার ধোয়া মাজা করেছি, ওই জন্য এগুলো এখন সরিয়ে দিলাম ওইদিকে। কালকে তো সব নিরামিষ। আর এখানে প্রচুর জামা কাপড় আছে, এখন ভাঁজ করার সময় নেই, সন্ধ্যাবেলা ভাঁজ করব। এখানে রুটি করার জিনিসপত্রগুলো রয়েছে। তো দেখো এখন ঘরদোর পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, এই যে। আর এখানে এমনি পড়ি যে সেই জামা কাপড় ঠাপড় আছে, ভাঁজ করে রেখেছি। মেয়ে টিভি দেখছে, খেলা করছে। ও এই জায়গাটা কি অবস্থা হয়েছিল বলো তো, গুছিয়ে দিলাম। জামা কাপড়টা গুছালো, একটু সুন্দর লাগবে দেখতে, ওটা পরে গুছাবো। আর এই যে কালকে পাপোশটা কিনেছিলাম না নতুন, সেটাই দিয়েছি।
এখানটা একটু বড় দিলে হতো, আমি ছোটোই এনেছি এই জায়গাটার জন্য। পরে একটা বড় কিনে নেবো। এখানে প্রচুর বাসন আছে, বাথরুমেও আছে। চলো এখন ফটাফট বাসনটা মাজলে কাজ শেষ। আর এই যে এক প্লাস্টিক দেখালাম তো, খাতা বার করেছে এক প্লাস্টিক ভর্তি। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো আরেকবার, ব্যাস কাজ শেষ। আর এগুলো মাজতে এখন অনেকটাই টাইম লাগবে। আর তারও আগে আরেকটা কাজ বাকি আছে, এই যে মনমনি পেয়ারাটা একটু ধুয়ে রাখবো। গুড আফটারনুন গাইজ। এখন আমি সবে স্নান টান করে পুজো দিয়ে উঠলাম আর একটু শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে আসলাম। কি যে ঠান্ডা লাগছে, জানলা বন্ধ করে দিয়েছি। দেখো মানে এত হাওয়া চলছে না আজকে, এত হাওয়া দিচ্ছে, সে কাঁপুনি উঠে যাচ্ছে। আর স্নান করার সময় তো ঠান্ডা লাগলো না, স্নান টান করে এখন যে কি পরিমাণে ঠান্ডা লাগছে না বলে বোঝানোর মতো না। মানে জাস্ট কালকে বিয়ে বাড়ি আছে দেখে আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করলাম, নাহলে ও বাবারই শীতের মধ্যে শ্যাম্পু দিয়ে স্নান করার কথা ভাবা যাচ্ছে না। তো আবার ঠান্ডা জল দিয়ে করেছি, মেয়েকে গরম জল দিয়ে দিয়েছি ওকে করতে, তো গরম জল দিয়ে করেছে আর আমি ঠান্ডা জল। আর মুনমুনি চিল্লাচ্ছে ঠান্ডায়, ওই জন্য ওকে দেখো বিছানায় তুলে দিয়েছি। আর ও স্নান করে এসেই কম্বলের নিচে ঢুকে গেছিলো। ও বাবা কি পরিমাণে ঠান্ডা লাগছে। এখন দেখো 3:30 বাজে, আজকে অনেকটা লেট হয়ে গেল। ওই সব জায়গাগুলো আসলে গুছাতে গিয়ে, ওটা বেশ ভালো করে একদম ক্লিন করে গুছিয়েছি, তো ওইখানটা গুছাতে গিয়ে আজকে অনেকটা টাইম লেগে গেল। তারপর এখন স্নান টান করে পুজো টুজো করলাম, তো অনেকটাই টাইম হয়ে গেল। মানে এখন ওই 3:15 কি 10 বাজে। তো চলো বন্ধুরা, আমরা এখন একটুখানি লাঞ্চ করে নিই, অনেকটা দেরি হয়ে গেল। আবার লাঞ্চ করে বাসন টাসন মাজতে হবে, প্রচুর কাজ প্রচুর। কালকে আবার বিয়ে বাড়ি আছে, মানে ও রেডি হতে হতেই বোধহয় রাত ভোর হয়ে যাবে। তার মধ্যে ভিডিও এডিটিং করতে হবে প্রচুর কিছু, কারণ ওটা একদম অজপাড়া গায়ে যাবো, তো মানে একদমই গ্রাম সাইড, মথুরাপুর যাব আর কি। তো ওখানে না নেটের খুব সমস্যা নাকি শুনেছি। তো ভিডিও রেডি করে যেতে হবে, নাহলে আর তোমাদের কালকে দিতে পারবো না ভিডিও। ও মোনা, মোনা, মোনা গো, মোনাকে এরকম বিছানার মধ্যেই রেখে যাবো আপাতত। অনেকগুলো 8টা-10টা পেয়ারা দিয়ে দেবো, মোনা খাবে। আমরা চলে আসবো পরের দিন, কারণ অনেকটা দূর, তো প্রায় 7-8 ঘন্টা লাগবে আমাদের এখান দিয়ে যেতে। তো ওই দিন মানে কালকে বেরিয়ে পৌঁছাতে পৌঁছাতে ওদের ওখানে হয়তো সন্ধে হয়ে যাবে। তো কালকে আর ফেরা সম্ভব না ওখান দিয়ে, পরশুদিন ফিরে আসবো। এখন সন্ধে হয়ে হবে আর কি। আর সন্ধে হওয়ার আগে সন্ধ্যের যা যা কাজকর্ম আছে সেগুলোই আর কি সেরে নিচ্ছি। বাসন টাসনগুলো দেখো গুছিয়ে নিচ্ছি। আর অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে নেবো, জামা কাপড় ভাঁজ করে নেবো, নিয়ে তারপরে সন্ধ্যা দেবো। তো এই কাজগুলো প্রত্যেক দিনই সন্ধে হওয়ার আগে করে নিই, কারণ সন্ধেবেলা বাসন টাসন নাড়তে নেই। আর ছোটোবেলা মাকে বলতাম, মানে শুনতাম আর কি মা বলতে এই কথাগুলো, তো সেগুলোই মানি আর কি। তো দেখো বাসনগুলো দুপুরবেলা যে খেয়েছিলাম লাঞ্চ করে, সেগুলো উপর করে দিয়েছিলাম, ওগুলোই গুছিয়ে এখন গামলাটা উপর করে দিলাম। আর সন্ধেবেলা যেগুলো আজকে একটা দারুণ জিনিস খাবো সন্ধেবেলা, তো সেগুলোর জিনিসপত্রই এখন নামিয়ে রাখলাম, গ্যাসের ওপর রেখে দিয়েছি যা যা লাগবে। আর এখন দেখো অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি। আর এই যে মনমনিকে বিকালবেলা একটুখানি লাড্ডু খেতে দেওয়া, একটু বিস্কুট খেতে দেওয়া, মানে বাচ্চাদের যেমন বিকালবেলা একটুখানি হালকা স্ন্যাক্স খায় বাচ্চারা, একটু হালকা খিদে পায় দেখবে আমাদেরও বিকালবেলা, তো সেটাই আর কি। দেখো বাইরে দেখতে পেলে তো এখন হালকা হালকা আলো আছে, এখনও পুরোপুরি আর কি অন্ধকার হয়ে যায়নি। ওই সন্ধ্যের আগে এই সব কাজগুলো আমি করে নিই, সন্ধে হওয়ার আগে। আর এখন যেহেতু শীতের বেলা না, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আজকে আর একটু রেস্ট নেওয়ার সময় পাইনি, কারণ তখন তো দেখালাম অনেকটা লেট হয়ে গেছে। এসব কাজগুলো করতে না প্রচুর সময় লাগে। ওই জায়গাটা ভালো করে ফিনাইল টিনাইল দিয়ে মুছে, পুরো ঘরটা সার্ফ দিয়ে মুছে, মানে এমনিতেই সময় লাগে, তার উপর আজকে বৃহস্পতিবার, ওই জন্য একটু বেশি করেই সময় লেগে গেল। তো দেখো জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। এখন তো প্রায়ই শপিংয়ে ব্যস্ত থাকছি, রোজই আজকে এটা কালকে ওটা কিনতে বেরোচ্ছি, জামা কাপড়গুলো গুছানোর সময় পাচ্ছিলাম না। তো ভাবলাম একবারে করে রেখেই যাই, এসে না তারপরে এই যে পরবো জামা কাপড়গুলো সেগুলোকে কাচতে হবে। এত জামা কাপড় ভুরানো থাকলে একটা ঘর তো পেরে উঠবো না, ওই জন্য এই ঘরের কাজগুলো সামলে যাচ্ছি, যাতে এসে যেই জামা কাপড়গুলো বেরাবে সেগুলো আবার আস্তে আস্তে করে নেবো, কারণ
একসঙ্গে বেশি হয়ে গেলে না সামলানো মুশকিল হয়ে যাবে। তার উপর একটা ঘর তো দেখতেও বাজে লাগবে জামা কাপড় ভুরানো পড়ে থাকলে, তাই ওই জন্য একটু গুছিয়ে নিলাম। আর এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, বরমশাই চলেও এসছে। আর আমি ওই যে বললাম সন্ধ্যাবেলা একটা দারুণ জিনিস খাবো, সেটা হচ্ছে হট চকলেট। আর এই যে দুধ এনেছে, দুধটা ভালো করে ঘন করে একদম জাল দিয়ে নিচ্ছি। গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে, সন্ধে ফন্ধে দিয়ে নিয়েছি। আর এখন হাজব্যান্ড চলেও এসেছে। একটু হাই হ্যালো বলো, দেখ কেমন করছে, একটু হাই হ্যালো বলো। বাচ্চাদের মতো করতে থাকে। যে এখন আমরা হট চকলেট করে নিয়েছি আজকে, তিনজনের জন্যই হট চকলেট খাবো আজকে আমরা। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের হট চকলেট করেছি। দেখো গাইজ, এই হচ্ছে হট চকলেট। আর এখানে অনেক রকম বিস্কুট আছে, দেখো এই একরকম, এই একরকম, যে যেটা খাবে। আর মেয়ে খাচ্ছে। আমরা আগে হট চকলেটটা খেয়ে নিই, তারপর তোমাদের বেড়ে নিয়ে দেখাচ্ছি কি কি তেলে ভাজা আনলো হাজবেন্ড। তো গাইজ দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে, 11:15 বাজে। এখন দেখো 11:15 মানে 11:05 বাজে। আর আজকে ডিনারে আমাদের রুটি না, আমরা ঝালমুড়ি খাবো। আর হাজবেন্ড এখন ওটাই মাখছে, ঝালমুড়ি মাখতে বসেছে হাজবেন্ড। অনেক কিছু দিয়ে, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, কড়াইশুঁটি সব দিয়ে এখন ঝালমুড়ি মাখা হবে। সমস্ত কিছু, থালাটা দাও, সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে দেখো। আর এই যে হাজবেন্ড এখন মাখতে বসে গেছে। আর সাথে আছে বন্ধুরা এই যে ভেজিটেবিল, আলুর চপ আর সিঙ্গারা। এই হবে আজকে আমাদের ডিনার, ঝালমুড়ি আর তেলে ভাজা, পরিপাটি করে ঝালমুড়ি, এমনি ঝালমুড়ি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।